আপনার অতি প্রিয় ৫টি খাবারের ভেতরেই কি লুকিয়ে আছে অকাল পঙ্গুত্ব বা মৃত্যুর বীজ? আজকের এই ভিডিওটি আপনার জীবনকে বাঁচাবে। প্রিয় দর্শক, আমরা সচরাচর পরম তৃপ্তিতে যা খাই তার সবটুকুই যে নিরাপদ তা কিন্তু নয়। অনেক সময় অতি সাধারণ খাবারই আমাদের শরীরের ভেতরে নীরব ঘাতক হিসেবে কাজ করে। আজ আমি আপনাদের এমন কিছু পরিচিত খাবারের কথা জানাবো যা নিয়মিত খেলে আপনি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন। তাই ভিডিওটির প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে শেষ পর্যন্ত লক্ষ্য করুন। প্রথমে আলোচনা করব খেসারির ডালের কথা। গ্রামাঞ্চলে এই ডাল অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু হলেও এর ভেতরে থাকা মিমোসিন নামক একটি বিশেষ প্রোটিন আপনার স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনি হয়তো অনেক দিন ধরে পায়ে হালকা ব্যথা অনুভব করছেন কিংবা হঠাৎ করে হাঁটতে পারছেন না, কিন্তু ডাক্তার দেখিয়েও তো কোনো সঠিক কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। এটি মূলত এই ডালের নিউরোটক্সিসিটির কারণে হয়, যা আমাদের পায়ের স্নায়ুগুলোকে অকেজো করতে পারে। দীর্ঘদিন ধরে নিয়মিত খেসারির ডাল খেলে এই বিষক্রিয়া মানুষের হাঁটার ক্ষমতা চিরতরে কেড়ে নিতে পারে। তাই শখের বশে মাঝে মাঝে খেলেও নিয়মিত খাবারের তালিকায় এটি রাখা মোটেও নিরাপদ নয়। দ্বিতীয়ত, আমাদের অতি পরিচিত সবজি আলু। আলুর বিষয়ে একটি ভয়ঙ্কর তথ্য হলো যা ৯৯% মানুষই জানেন না। আমরা সাধারণত আলুকে শর্করার উৎস হিসেবে খাই, তবে আলু বেশি দিন ঘরে পড়ে থাকলে যখন তাতে লাল রঙের ডগা বা গাছ বের হয়, তখন সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামক একটি বিষাক্ত শক্তিশালী উপাদান তৈরি হয়। অস্ট্রেলিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড কর্তৃক ২০২১ সালে প্রকাশিত প্লান্ট টক্সিনস অ্যান্ড হিউম্যান হেলথ শীর্ষক এক গবেষণায় দেখা গিয়েছে এই উপাদানটি মানুষের স্নায়বিক ভারসাম্য নষ্ট করে দেয়। গবেষণার তথ্য অনুযায়ী এই বিষাক্ত আলু খাওয়ার ফলে তীব্র ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি অধিক মাত্রায় খেলে মানুষের কোমায় পর্যন্ত চলে যেতে পারে। তাই গাছ গজানো আলু রান্নার আগে অবশ্যই সে অংশটি কেটে ফেলে দিন অথবা পুরোপুরি বর্জন করাই হবে সবচাইতে নিরাপদ। তৃতীয়ত, পুষ্টিকর কাজু বাদামের একটি বিশেষ ধরন নিয়ে আমাদের সাবধান হতে হবে। আমরা সচরাচর বাজারে যে ভাজা বা প্রসেস করা কাজু বাদাম খাই তা নিরাপদ হলেও তেতো স্বাদের কাজু বাদামে থাকে কেসোজেনিক গ্লাইকোসাইড। এই উপাদানটি শরীরে প্রবেশের সাথে সাথে মারাত্মক বিষক্রিয়া তৈরি করতে পারে। তাই বাজার থেকে কাজু বাদাম কেনার সময় যদি সেটি তিক্ত বা তেতো মনে হয়, তবে তা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। সবশেষে, মটরশুঁটি এবং শিমের বিচির কথা যেন না বললেই নয়। এগুলোতে থাকা ফাইটিন নামক উপাদানটি সরাসরি শরীরে গেলে অনেক সময় বিষক্রিয়া তৈরি করতে পারে। তবে এই ঝুঁকি এড়ানোর খুব সহজ একটি উপায় আছে। মটরশুঁটি বা শিমের বিচি রান্নার আগে কমপক্ষে ১৫ মিনিট ভালো করে সেদ্ধ করুন। সঠিক সময়ে সেদ্ধ করলে এর ভেতরের টক্সিন বা বিষাক্ত অংশ নষ্ট হয়ে যায় এবং এটি শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ ও পুষ্টিকর সবজি হিসেবে গণ্য হয়। খাদ্য নির্বাচনের এই সামান্য সচেতনতাই আপনাকে বড় ধরনের শারীরিক বিপদ থেকে রক্ষা করতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।